বন্ধুরা সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক দিন আগের কথা, রসুলপুর গ্রামে এক গরিব দম্পতি বাস করত, রাজু আর তার বউ নন্দা। রাজু চাষবাসের কাজ করত, নন্দা ছিল খুবই অলস প্রকৃতির। প্রায় সে শরীর খারাপের ভান করে শুয়ে থাকতো আর স্বামীকে দিয়ে ঘরের কাজ করিয়ে নিত। নন্দা, নন্দা, তুমি এখনো ওঠোনি? এ কি, ঘর তো ঝাঁট পড়েনি, রান্নাঘরে এটো বাসন পড়ে আছে, আমাকে চা দিলে না? কি হয়েছে, কি এখনো শুয়ে আছো? না না, আমার শরীরটা খারাপ, আমি পারবো না, আমার মনে হয় জ্বর এসছে। তুমি সব করে দাও, আমি আজকে একটু রেস্ট নেবো, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, আমি মাঠ থেকে কাজ সেরে এসে সব করে দেবো, তুমি রেস্ট নাও। ওহ, মাঠে কাজ শেষ হলো, এবার এবার যাই বাড়ি গিয়ে ঘরের কাজগুলো সেরে ফেলি। এই এতক্ষণে আসা হলো, আমার তো জ্বর হয়েছে জানো, আবার এখন আবার দেখছি পেটও খারাপ হয়েছে, আমি আর পাচ্ছি না, শুতে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি সব সামলে নিচ্ছি, ঘর পুছে নিচ্ছি। এ নাও, তোমার জন্য একটু সাবু বানিয়ে এনেছি, সাবু খেলে শরীরটা ঠিক লাগবে। আমি ডিমের ঝোল ভাত খেয়ে নিয়েছি, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সাবু খেতে আমার বয়েই গেছে, আমি একটুখানি মশলাদার যে খাবার খাবো নিজে বানিয়ে। কি হলো দাদা, আপনি বাসন ধুচ্ছেন? আর বলো না বন্টি, তোমার বৌদির খুব শরীর খারাপ, তাই ধুচ্ছি। উফ, বাপরে বাপ, ঘরের কাজ এতক্ষণে শেষ হলো, যাই এবার মাঠের কাজগুলো সেরে আছি। যাক, ও এবার মাঠে কাজ করতে বেরিয়ে গেছে। এবার আমি গরম গরম দুটো ডিমের মামলেট ভেজে নিই, সাবু আর পেঁপে খেয়ে মুখটা মেজে গেছে। আরে রবি, তোমাকে বারবার ফোন করছি, তোমার ফোনে পাচ্ছি না। শোনো, আজকে সন্ধেবেলা বউকে নিয়ে আমার বাড়ি সিঁড়ে চলে আসবে, ওখানে খাওয়া দাওয়া করবে, আমার ছেলের জন্মদিন। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, জন্মদিনের নেমন্তন্নে নিশ্চয়ই যাও। আরে, একটা ভালো খাবারের গন্ধ আসছে, কিন্তু ওর তো জ্বর। আরে, এ তো আমার বাড়ির সামনে দিয়ে আসছে, দেখি তো। ও, আমি যখন মাঠে কাজ করতে যাই তখন লুকিয়ে লুকিয়ে ভালো মন্দ রেঁধে খায়, তারপর শরীর খারাপের ভান করে শুয়ে থেকে আমাকে সব করায়। আমাকে ঝাঁট দিতে হয়, বাসন মাজতে হয়। দাঁড়া, কালের ব্যবস্থা নেব আমি। ইস, অনেক বেলা হয়ে গেল বুঝি না, আজকেও শরীরটা খারাপ, আজকেও মনে হয় রেস্ট নিতে হবে। ও, আজকেও তোমার শরীর অসুস্থ লাগছে? ঠিক আছে ঠিক আছে, রেস্ট নাও। আমার ঘর পোছাও হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে। তোমার জন্য এক বাটি সাবু রেখে গেলুম, আমি কাজে বেরোলাম। কি সাবু খাবো আমি? সাবু ছুঁড়ে ফেলে দেবো সাবুটাকে। যা, সাবু খাবো না আমি। নিজে মশলাদার খাবে, আমার জন্য শুধু সাবু রাঁধবে? আমি নিজেই রান্না করে নেবো। এই কি, রান্নাঘরে তো সব ঝুড়ি ফাঁকা, সাবুটাও তো ফেলে দিলাম। এই বাবা, আমাকে তাহলে সারাদিন উপোস থাকতে হবে। কি করি? এ কি, সন্ধে হয়ে এলো, সারাদিন আমি কিছু খাইনি, এখনো তো উনি এলেন না। কি করি? নন্দা, নন্দা, দরজা খোলো। এই এতক্ষণে আসার সময় হলো, কোথায় ছিল এতক্ষণ? আরে বাবা, বলছি বলছি, তোমায় সকালে বলতে ভুলে গেছি, আজকে মোড়লবাবুর ছেলের জন্মদিন, বিশাল খাওয়া দাওয়া, লুচি, মাংস, চপ, পায়েস, নানা রকম মিষ্টি। কই, আমাকে তো কিছু বললে না, আমিও তো তাহলে যেতাম। পাগল নাকি? তোমার জ্বর, পেট খারাপ, তুমি খাবে লুচি, মাংস, মন্ডা, বিরিয়ানি? যাই, একটু ঘুম ঘুম পাচ্ছে, বেশ পেট ভরে খেয়ে নিয়েছি তো, আর বাকি খাবারটা বেঁধে এনেছি, কাল সকালে খেয়ে বেরিয়ে যাবো মাঠের কাজে। তোমার শরীর ভালো না তাই তোমায় নিয়ে যায়নি, চিন্তা করো না, কাল সকালে তোমায় এক বাটি চাবু করে দেবো। যাক, ঘুমিয়ে পড়েছে তাহলে, এবার উঠে আস্তে আস্তে ওই খাবারগুলো খেয়ে নি। ইস, সকাল থেকে না খেয়ে রয়েছি, সাবুটাও ফেলে দিয়ে মুশকিল হলো। কেন যে আমি শরীর খারাপের ভান করতে গেলাম, এত বড় অনুষ্ঠান বাড়ি, লুচি মাংস সব মিস হয়ে গেল। এখন এগুলো খেয়ে নি। এ কি নন্দা, তুমি এত রাত্রে উঠে অনুষ্ঠান বাড়ির খাবারগুলো লুকিয়ে লুকিয়ে খাচ্ছ? তোমার না শরীর খারাপ? এ কি? না মানে, সব এসব মিথ্যে কথা, আমার জ্বর টর কিচ্ছু হয়নি। আমি আসলে সংসারে কাজ করব না বলে এরকম করে বলতাম, আমি আর কোনোদিন এরকম বলবো না, কথা দিচ্ছি। তোমার এই ব্যাপারটা আমি আগেই ধরে ফেলেছিলাম, দেখো আর কোনোদিন কিন্তু এরম করবে না। এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া গেল যে মিথ্যে কথা বলা একদমই উচিত না। বন্ধুরা, এরকমই মজার মজার শিক্ষামূলক ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।